আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা বলুন তো, ধনী কাকে বলে, গরিব কাকে বলে? কিছু কিছু লোক যে আছে, মনে করো ওরা বলে আমাদেরকে যে তুই ধনী তুই গরিব, তুই ধনী তুই গরিব। আবার ধনী কাকে বলে, গরিব কাকে বলে? আমার দুইটা কথা, দুইটা প্রশ্ন। ধনী কাকে বলে, গরিব কাকে বলে? দুইটা প্রশ্নের মধ্যে আমাকে একটা উত্তর দাও, যে ধনী জিনিসটা কাকে বলে, গরিব জিনিসটা কাকে বলে? রাস্তা দিয়ে যদি একটা লোক হেঁটে যায়, তাহলে মনে করো শু জুতা প্যান্ট টাই ভালো একটা কোট যদি পরে যায়, তাকে কি বড়লোক বলবে? আর কিছু কিছু লোক আছে, একটা ছেঁড়া জামা ছেঁড়া গামছা যদি পরে, তাকে গরিব বলে? কোনো দিনও নয়। কারণ তার বাড়িতে যায় দেখো, সে ছিঁড়া জামা ছিঁড়া গামছা পরতে পারে, কিন্তু তার বাড়িতে যায় দেখো, মানুষ জামা জুতা প্যান্ট শার্ট পোশাক দেখে কোনো দিন গরিব ধনী বিচার করে না, ঠিক আছে? তার মনটা দেখতে হবে, তার মনটা কত সুন্দর, তার মনে ভালোবাসাটা দেখতে হবে, তার আচার আচরণ ব্যবহার। লোকে কথা বলে না যে তার ব্যবহার হচ্ছে পরিচয়, সেই রকম হচ্ছে তার ব্যবহারটা। দেখো কীরকম, তার ব্যবহারটা ভালো থাকলে না, তাকেই বড়লোক বলা যায়। কারণ তার কাছে পয়সা থাকলে খালি বড়লোক হয় না, পোশাক থাকলেই খালি বড়লোক হয় না। এই একটা কথা আমার সবসময় কিছু লোক আমাকে বলেছে, তুই গরিব তুই গরিব। হ্যাঁ, তা আমি তাদেরকে বলতে চাই, বন্ধুরা, গরিব ধনীর মধ্যে কোনো থাকে না, ভেদাভেদ থাকে না, ঠিক আছে? তার মনটা দেখো, তার কাছে কি আছে নাই দেখো, কিন্তু তার বাড়িতে যায় একদিন দেখো, তার ব্যবহারটা দেখো, সে তোমাকে কিভাবে সম্মান করতেছে। একটা ধনীর বাড়িতে যায় দেখো, তার বাড়িতে কী রকম সম্মান পাচ্ছে। তারপর দুইটা মিলিয়ে দেখবে যে গরিবের বাড়িতে সম্মানটা ভালো না বড় লোকের বাড়িতে সম্মানটা ভালো। একটা গরিবের বাড়িতে যায় দেখবেন, এক গ্লাস জল চাবেন, সে কোনো কিছু বাধা করবে না, তাকে তোমাকে জল দিয়ে দিবে। একটা ধনীর বাড়িতে তুমি যায় দেখবেন, এক গ্লাস জল চাওয়ার জন্য গেটে আধা ঘন্টা ওয়েট করতে হয়, তার পারমিশন নিতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্যাক্টর। কারণ একটা গরিবের বাড়িতে তুমি যায়, যখনই যাবা, যদি বাড়িতে কেউ থাকে ডাক দিবেন, তাকে যদি বলেন আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দেবেন, সে অবশ্যই দিবে, কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আর একটা ধনী বাড়িতে যায় না, গেটের সামনে আধা ঘন্টা কলিং বেল বাজাইতে লাগে, ঠিক আছে? ভগবান কাউকে ধনী করে পাঠায় নেই, কাউকে গরিব করে পাঠায় নেই। তো ধনী গরিব নিয়ে এত ফ্যাক্টর হওয়ার কী আছে? কেউ না হয় ধনী হয়েছে, কেউ না হয় গরিব হয়েছে, তো কী হয়েছে? আজকাল দেখো বন্ধুরা, মনে করো একটা গরিব ঘরের ছেলে, ঠিক আছে, একটা গরিব ঘরের ছেলে কিন্তু অনেক বড় 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 কাম করছে আজকে। মনে করো যেগুলো বড় বড় যেগুলো লোক কাম করতেছে, যেই সব জায়গায় মনে করো দেখো, গরিব ঘরের ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, সব কিছু কিন্তু গরিব ফ্যামিলির থেকে হচ্ছে। বড়লোক ঘরের থেকে কয়জন হচ্ছে আজকাল? মনে করো এই যে যা কিছু হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার গোল্ড মেডেলিস্ট, এরা কিন্তু সবাই গরিব ফ্যামিলির থেকেই হচ্ছে। বড়লোক ঘরের কয়জন আছে আমাকে বলো তো? বড়লোক ঘরের বেশি লোক নাই, বেশি ছেলে মেয়ে নাই যে তারা ইঞ্জিনিয়ার বড় ডাক্তার বড় সে মনে করো গোল্ড মেডেলিস্ট, তারা কিন্তু হতে পারে না। যারা হচ্ছে সবাই মনে করো তোমার গরিব ফ্যামিলি থেকে হচ্ছে। তাহলে গরিব ধনী এতে ফ্যাক্টর করার কি আছে? কিচ্ছু নাই না। দেখো বস, একটা কথা সবসময় মাথায় রাখবে, ধনী গরিব এই পৃথিবীতে কেউ নেই। ভগবান সবাইকে মানুষ রূপে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? কাম করো খাও বিন্দাস থাকো, তাতে ধনী গরিবের কি আছে? আজকে তোমরা একটা কথা চিন্তা করো, যদি মনে করো কথার কথা, আমরা যদি একটা ছিঁড়া গামছা পরি, ঠিক আছে, ছিঁড়া গামছা পরে যদি মনে করো রাস্তা দিয়ে যাই, বা একটা মনে করো কাজের লোক যাকে বলে, তাহলে কাজ করতে গেলে মনে করো একটু কাজের ড্রেস তো জানোই কীরকম হয়, মনটা দেখতে হবে, ঠিক আছে? মনটা হচ্ছে সবচেয়ে বড়। আর কি বলবো বন্ধুরা, বলার মতন কিছু ভাষা পাচ্ছি না, ঠিক আছে? আমার ভিডিওটা যারা যারা দেখতেছো, ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন, আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।